আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব মুরগির গোশত দিয়ে পাতাকপি। মুরগির গোশত দিয়ে পাতাকপি রান্না করব। তো কিভাবে রান্না করব আপনাদের দেখাবো। দিয়ে দিল তেল পেঁয়াজ নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করে নিচ্ছে, ভালো করে একটু ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছে এলাচ, দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছে। তো এখন দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। তো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো আমরা এখানে কপিটা সিদ্ধ করে নিছি। এখানে দেখতে পাচ্ছেন কপিটা সিদ্ধ করে নিছি, সুন্দর করে সিদ্ধ করে নিছি। তো এখন এটার ভিতরে দিয়ে দিবে পরিমাণ মতো পানি, অল্প পরিমাণ পানি কষানোর জন্য। তো এখানে দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়ে গেছে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংস দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। মুরগির মাংসটা একটু কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিল, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন পাতাকপিটা নামিয়ে নিব। তো কপির পানিটা ঝরিয়ে নিলাম, একদম ঝরানো হয়ে গেছে, সুন্দর করে ঝরিয়ে নিলাম। তো মাংসটার অবস্থা দেখব, কষানো হয়ে গেছে। মাংসটার তো অল্প পানি দিতে হবে, অল্প পানি দিয়ে তারপর কষাতে হবে। বেশি পানি দিলে আবার ঝোল হয়ে যাবে অনেক, তরকারি ঝোল হয়ে যাবে অনেক। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে
কপিটা দিয়ে দিল, সেই ঝরানো কপিটা। কপিটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করতেছে। কপিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর গ্রান হয়েছে। তো আমাদের ভিডিও কীরকম লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং মায়া এবং মহাব্বত করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।